এই জায়গাটায় নিয়ে আসি, তাহলে দেখেন টোটাল সূত্র কিন্তু নষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে সেখানে সেল রেফারেন্স খুঁজে পাচ্ছে না। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এইটার সেল রেফারেন্স এইটা এবং এইটা, বাট এটাকে যখন আমি কপি করে নিয়ে আসলাম তখন সেল রেফারেন্স এইটা এবং এইটা, এটা থাকবে না অবশ্য, এটা এখানে লক করার জন্য থেকেছে। এখন এই যে সেল রেফারেন্সে চেঞ্জ হচ্ছে, তার মানে আমার সূত্রটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা। এইটা থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের একটা উপায় হতে পারে, সাপোজ বন্ধুরা এখানে যে জিনিসটা আসছে এখানে আমি ডাবল ক্লিক করে এডিট মোডে নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে আমি এই যে অ্যাড্রেস বার এখান থেকে কপি করে নিয়ে দেন এসকেপকে প্রেস করে দেন আমি এখানে কার্সারটা রাখবো, দেন এই জায়গাটা আমি যদি কন্ট্রোল ভি প্রেস করি, এবার যদি আমি এন্টার দিই তাহলে দেখেন এই ডাটাটা সেম ভাবে আগের মতো এখানে সূত্র আকারে হয়ে গেছে। এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। এবার দেখাচ্ছি চমৎকার একটা সিস্টেম, সেটা হচ্ছে সাপোজ বন্ধুরা এই ডাটাটাকে আমি এখানে কপি পেস্ট করে নিয়ে আসতে চাচ্ছি। ওকে, এখন এই যে ডাটাটাকে আমি সিলেক্ট করব, দেন আমি কি করব, কন্ট্রোল এফ প্রেস করার পরে আমি এখানে রিপ্লেসে ক্লিক করব, অথবা আপনি এখানে কন্ট্রোল এইচও প্রেস করতে পারেন একেবারে শেষে। দেন এখানে আমি ইকুয়াল প্রেস করব, যেখানে আমার ইকুয়াল আছে ভাই তুমি এখানে কি করো, হ্যাশ চিহ্ন দিয়ে দাও। দেন আমি রিপ্লেস করে দিলাম, সমস্ত ফাংশনগুলো নষ্ট হয়ে গেছে। আপনি ভয় পেয়েছেন না বন্ধুরা? ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা নষ্ট হয়নি। এবার যদি এটাকে আমি কপি করে নিয়ে আসি, দেন এখানে যদি আমি পেস্ট করে দিই, এখন দেখেন এই জিনিসটা কি দেখা যাচ্ছে, একেবারে বোকার মতো দেখা যাচ্ছে। এবার এখানে আমি কন্ট্রোল এইচ প্রেস করব, কন্ট্রোল এইচ প্রেস করার পরে এখানে আমি হ্যাশ দিব, যে আমি হ্যাশটাকে পরিবর্তন করতে চাই ইকুয়াল দিয়ে। এবার যদি আমি রিপ্লেস দেই, এবার যদি ওকে প্রেস করেন, এবার যদি এখানে মাথার মতো একটা বাড়ি দেন, তাহলে দেখেন সেল রেফারেন্স ঠিক আছে। আমি যদি মামু বাড়িতে চলে যাই, দেখেন সেল রেফারেন্স ঠিক আছে। দ্যাট মিনস বন্ধুরা, আপনারা এই কপি পেস্টের এই ঝামেলা থেকে উত্তরণ পাওয়ার জন্য এখানে কপি পেস্টের পরিবর্তে আপনি কন্ট্রোল এফ এবং কন্ট্রোল এইচ, দ্যাট মিনস ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে এই ডাটাটাকে চেঞ্জ করে আপনি কাজ করতে পারেন। ট্রিক্স নাম্বার 17। এবার যেটা দেখাবো বন্ধুরা, ফর্মুলাকে ডিবাগিং করা। সেটা হচ্ছে কি বন্ধুরা, এটা হচ্ছে আমার ইলেকট্রিসিটি বিলের একটা টিউটোরিয়াল। সাপোজ এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ফর্মুলাটা চলে আসতেছে। এখন আমরা যে ফর্মুলাটা এখানে টাইপ করি, এই ফর্মুলাটা যখন আমরা টাইপ করতে করতে লাস্টে চলে যাই, তখন এক পর্যায়ে এসে দেখি যে ফর্মুলাটা ভুল হয়ে গেছে। আমরা যদি এমন একটা সিস্টেম শিখতে পারি যে আমার ফর্মুলাটা যতটুকু লেখা হয়েছে ততটুকুই আমি একটু চেক করে দেখি আমার এটা ঠিক আছে কিনা, সেটা আপনি কিভাবে করবেন? সেটা করার জন্য আমি এই যে ইকুয়ালের পরে যে ইফ আছে, সাপোজ এইটা হচ্ছে আমার একটা ফাংশন বন্ধুরা, এইটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটা আমি সিলেক্ট করলাম। দেন আমি যদি F9 ক্লিক করি তাহলে দেখেন এখানে দেখাচ্ছে কি ফলস। দ্যাট মিনস আমার এই ডাটাটা ফলস কেন? এখানে বলেছে যে এই ডাটাটা যদি 75-এর কম হয় তাহলে সে এই ডাটা দিবে, তার মানে এটা 75-এর কম না, এই জন্য সে এই জিনিসটা দেখাচ্ছে। তার মানে আপনি যে কোনো ফর্মুলাকে আপনি সেটার ডাটাকে চেক করার জন্য ঠিক আছে কিনা সেটা আপনি F9 ক্লিক করে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। আমি যদি বন্ধুরা আরেকটু আপনাদেরকে একটু খোলাসা করে বোঝানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন। সাপোজ বন্ধু আমি যদি এই জায়গাটা আপনাদেরকে বুঝে, এখানে আমার একটা ফর্মুলা আছে, এবার এখানে আমি ডাবল ক্লিক করলাম, দেন সাপোজ এই এতটুকু ডাটা, এইটা ইজ টু এইটা কত হয়, আমরা F9 ক্লিক করলাম, তার মানে কি হয়, এতগুলো নাম হয়। ওকে, কন্ট্রোল জেড প্রেস করলাম। এবার যদি এখান থেকে আমি আরেকটু নিচে চলে আসি, এখান থেকে এতটুকু এখানে যদি আসি, F9 ক্লিক করি তাহলে দেখেন এখানে ইরর ভ্যালু, দ্যাট মিনস এই ভ্যালুটা নেই। বন্ধুরা এই সিলেকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি এখান থেকে কতটুকু সিলেক্ট করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি যদি যেমন কাউন্ট টিপের প্রথম হচ্ছে আপনার এখানে রেঞ্জ থাকে, দেন হচ্ছে রেঞ্জ যে কন্ডিশন সেটা, এটাকে যদি আমি সিলেক্ট করি দেন F9 ক্লিক করলাম, তাহলে দেখেন আমার এখানে দেখাচ্ছে নট ভ্যালু, দ্যাট মিনস এটা নেই। দ্যাট মিনস আপনি এইভাবে ফর্মুলাকে আপনি ডিবাগিং করে চেক করতে পারেন। ট্রিক্স নাম্বার 18। বন্ধুরা আপনাদেরকে যদি বলা হয় যে এখানে যে ডাটাবেসটা আছে এই ডাটাবেস দিয়ে আপনি একটা চার্ট তৈরি করেন, আপনি কি করবেন, এই ডাটাটাকে সিলেক্ট করবেন, দেন যাবেন ইনসার্টে, দেন এখানে ঘোরাঘুরি করবেন, চার্ট পছন্দ করবেন, পছন্দ করতে করতে আর একটা মেয়ে নিয়ে এসে ভেঙে যাবে। এখন বন্ধুরা আমরা এখানে কি করব, এই জিনিসটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে F11 প্রেস করলে অটোমেটিক একটা নতুন একটা শীটে একটা চার্ট তৈরি করা হয়ে যায়। এটা হচ্ছে একটা চমৎকার ট্রিক্স। তবে এখানে একটু বলে রাখি বন্ধুরা, এই চার্টটা কিন্তু নতুন একটা শীটে তৈরি হবে।